আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তো বলেই থাকি যে আমার ভিডিওগুলো আসলে আমার ক্ষুদ্র ভ্রাতাদের জন্য। কারণ কি আমি আমার সেই ভ্রাতাদের অনেক বেশি ভালোবাসি। তারাই আমার সবচেয়ে কাছের মানুষ, আমার প্রাণের মানুষ একদম। সবথেকে বেশি কাছে। তো অনেক সময় তারা অনেক রকমের প্রশ্ন করে। সব প্রশ্নের উত্তর তো আর সবভাবে দেওয়া যায় না বা করা যায় না। তো তাদের একটা প্রশ্ন ছিল যে আসলে মার্কেটিং নিয়ে আপনার এত মাথা ব্যথা বা এই কারণ কেন? এত বেশি এক্সকিউজ কেন? এগুলোর তো আসলে একটা বেশি কারণ একটা কারণ নয়, অনেক বেশি কারণ থাকে। তা আমি তো আপনি আপনার জীবন থেকে কি সিদ্ধান্ত নিচ্ছেন বা নিতে চাইবেন, সে বিষয়ে তো আমি হস্তক্ষেপ করার কোনো অধিকার রাখি না। কিন্তু কেউ যদি এর সাফারিং এর রেঞ্জটা এনালাইসিস করে, তাহলে সে নিজে থেকেই এই বিষয়গুলো থেকে দূরে থাকার চেষ্টা করবে আরকি। আসলে আপনি ধরেন এইচএসসি কমপ্লিট করেছেন বা অনার্সে অধ্যয়নরত আছেন অথবা মাস্টার্সে আছেন। আপনি মার্কেটিং এ জব করেন। আসলে আ বেশ কিছু বিষয় আসলে মাথায় কাজ করানো উচিত। সেটা হচ্ছে যে আমাদের মুসলিম কান্ট্রিতে অন্তত আমরা এই বাংলাদেশে যে রুলসটা চালু আছে সেটা হচ্ছে যে শুক্রবার সেটাকে আমরা অফ ডে হিসেবে পরিগণিত করি শুক্রবারে। কিন্তু আপনি যদি একটু ইন্টারনাল ভাবে অতি সূক্ষ্মভাবে যদি এই বিষয়টাকে চিন্তা করে দেখেন যে মার্কেটিং এ আসলে প্রথমত আপনি শুক্রবারের দিনটা হারিয়ে ফেলছেন। আ এখন বলবেন যে কেন? শুক্রবারে হারিয়ে ফেলবো কেন? আপনি আসলেই বুঝতে পারবেন কেন হারিয়ে ফেলছেন। তবে আ কোনো পেশায় যে ছোট, পেশাকে তো ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কিন্তু আপনার লাইফে তো একটা শুক্রবার বলতে একটা দিন থাকা উচিত। ঠিক না? এই দিনটাকে আপনি কতটা কাজে লাগাতে পারছেন আপনার জীবন থেকে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি এনালাইসিস করি সেটা অবশ্যই একটা ইবাদতের দিন। বলা হয়ে থাকে এটা গরিবের হজের দিন। আর যদি রাষ্ট্র দৃষ্টিকোণ থেকে দেখি তাহলেও কিন্তু এটা একটা ছুটির দিন। কিন্তু মার্কেটিং জবে যখনই আসবেন তখন আপনার ঘাড়ে সেই শুক্রবারটা কতটা আপনি ফিল করতে পারছেন, কতটা উল্টে রেস্ট নিতে পারছেন, সে বিষয়টা একটু মাথায় রাখা উচিত। আসলে আমি তো আপনার জীবনের গতি প্রকৃতি, জীবনের সিদ্ধান্ত নেওয়ার আমি কেউ না। কিন্তু আমার কাছে যেহেতু এই কথাগুলো বলেছেন সেহেতু আমার জায়গা থেকে আমি আপনাকে দূরে রাখার চেষ্টা করছি। কারণ এখানকার ভালো-মন্দ সবকিছুই আমি বুঝি। আমি ১ম এই আপনাকে পরামর্শ দিচ্ছি অধিকারের জায়গা থেকে না। জাস্ট ফ্রেন্ডলি সাজেশন আরকি, এটাই। তো আ প্রথমত আপনাকে পরামর্শ দিচ্ছি যদি একদমই যারা ক্ষুদ্র মানে ৩, ৪, ৫, ৬ সর্বোচ্চ এই লেভেলের যদি কোনো বয়সে থাকে অর্থাৎ কোনো বাচ্চার বয়স যদি ৫-৭ বছর হয়ে থাকে, আমি চাইবো যে তাকে ছোটবেলা থেকে একদম ছোট থেকে কওমি মাদ্রাসায় তাকে অ্যাডমিশন করানোর জন্য। অর্থাৎ দ্বীনি শিক্ষার প্রতি আমার একটা দুর্বলতা আছে। কারণ প্রথমত বিশ্বাস তো করি, তারপরে ভালো লাগে। কারণ তারা ছাত্র অবস্থায়, কওমি মাদ্রাসার ছাত্র অবস্থায় তারা যে ইবাদত বন্দেগীটা করে আর যতটা পরিচ্ছন্নতার সাথে পরিপাটি জীবনযাপন করে, আসলে আমরা জেনারেল স্টুডেন্ট গুলো কিন্তু সেটা ওইভাবে করতে পারি না। ১ম সাজেশন হচ্ছে আমার ইসলামিক যে পড়াশোনাগুলো আছে সেগুলোকে আঁকড়ে ধরা। যদি 2nd স্টেপে আমি তুলে ধরি তাহলে আপনি জেনারেল লাইনে পড়েন। কিন্তু আপনাকে অধ্যয়নে থাকতে হবে অনেকটা সময়। প্রচুর সময় অধ্যয়নে থাকতে হবে। মনে রাখতে হবে যে এখান থেকে আপনি যেহেতু আপনার সময়টা ইনভেস্ট করেছেন, সেই সময়ের বেনিফিটটা আপনাকে ঘরে তুলতে হবে। আসলে জেনারেল লাইনে আ অনেক বেশি চ্যালেঞ্জিং। দেখা যাচ্ছে যে বাংলাদেশে সর্বসাকুল্যে সব মিলিয়ে কথার কথা পোস্ট আছে ২০,০০০, এখানে প্রার্থী আছে মিনিমাম ৩,০০,০০০। তাহলে পোস্ট কত আর প্রার্থী কত? সেইজন্য আমি বলি যে ইসলামিক লাইফে যদি আপনি পড়াশোনা করেন, ইসলামিক পড়াশোনাগুলো যদি আপনি করেন, আল্লাহর কাছে কিন্তু কোনো পোস্টের অভাব নেই। তৃতীয়ত, যারা এই মুহূর্তে কোনো রাস্তা খোলা পাচ্ছে না, মার্কেটিং নিয়ে মাথা ঘামাচ্ছেন, তাদেরকে সাজেশন দিচ্ছি, আ প্রথমত আপনি চোখ রাখবেন কোন কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ড আছে। যে কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ড আছে আপনি নিশ্চিত সেই কোম্পানির ডিসিপ্লিনটা অনেক বেশি ভালো। নিয়ম শৃঙ্খলা মনে হয় যে অনেক বেশি কঠিন, কিন্তু আদৌ সেটা কঠিন না। কা তারা 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 আপনার লাইফ স্ট্রাকচারকে বদলে দিচ্ছে। আপনি ১০ বছর ১৫ বছর চাকরি করার পর কিছু একটা জিনিস আপনি হাতে পাচ্ছেন। ক্ষুদ্র একটা অ্যামাউন্ট হলেও আপনি হাতে পাচ্ছেন।
হয়তো সরকারি চাকরিজীবীরা অনেক বেশি পেনশন পায়, কিন্তু এখানে তো বেসরকারি চাকরিতে তো পেনশন থাকবে না, এখানে থাকবে প্রভিডেন্ট ফান্ড। তো 10, 15, 20 বছর চাকরি করার পর দেখবেন যে আপনি ভালো একটা অ্যামাউন্ট হাতে পাচ্ছেন, যাতে বাকি জীবনটা আপনি কিছু একটা করে চালিয়ে নিতে পারবেন। তো অনেকের আবার অনেক ধরনের মন্তব্য এখানে, অনেকে বলে থাকে যে যেখানে প্রভিডেন্ট ফান্ড আছে নিয়ম শৃঙ্খলাগুলো অনেক কঠিন। না, নিয়ম কখনো কঠিন না, আপনার কাছে মনে হচ্ছে সেটা কঠিন। এখন ধরেন আমি এখন যে বয়সে আছি, ধরেন কথার কথা 5 এবং 5 যোগ করলে হয় 10। এটা কিন্তু আমার কাছে কতটা সহজ, আমার আপনার বয়সের লোকদের কাছে কতটা সহজ, কিন্তু এটা যদি একটা 4 বছরের 3 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করা যায় তার জন্য কতটা সহজ, এই জিনিসটা ফিল করেন। আপনাকে ভাবতে হবে যে প্রাইভেট যে কোম্পানিগুলো আছে, কোনো কোম্পানি কিন্তু আমার আপনার বাপ দাদার না। তারা কিন্তু আমাকে টাকা দেওয়ার জন্য তারা বসে নেই, আপনাকে টাকা দেওয়ার জন্য তারা বসে নেই। আপনাকে দিয়ে কাজ করিয়ে নিয়ে তারা আগে প্রফিটেবল হবে, লাভবান হবে, তারপর আপনার জন্য তারা চিন্তা করবে কি কি রেখেছে। তো এখানে উম, বিশেষ কোনো যে ভালো কিছু আছে বিষয়টা এমন না, কিন্তু সেই খারাপের মধ্যে ভালো কিছু আছে, এমন কিছু কোম্পানিও আছে যেখানে আপনি 10, 20 বছর চাকরি করলে ভালো কিছু করতে পারবেন। আসলে প্রাইভেট কোম্পানিগুলো তারা কাজ করে নিয়ে টাকা দেয়, তো বিধায় এখানে একটা চ্যালেঞ্জ বা সাফারিং এর বিষয় থাকবেই, থাকবেই বই কি, সেগুলো মেনে নিয়েই তো প্রাইভেট জবগুলো আমরা করি। প্রাইভেট কোম্পানিতে অনেকে আছে যে অ্যাকাউন্টসে চাকরি করে, অ্যাডমিনে বিভিন্ন পোস্টে চাকরি করে, তাতে কি সেখানে কি চাপ নেই? চাপ থাকবেই। এক কথায় যে কাজ করে নেই এগুলো করবে। তো আসলে মার্কেটিং নিয়ে যদি কথা বলি তাহলে আপনাকে প্রথমে চোখ রাখতে হবে যে প্রভিডেন্ট ফান্ড আছে কিনা, সে সেই কোম্পানির বেসিক কত, টিএডিএটা কত, সেগুলো মাথায় রেখে যদি আপনি জবটা নিতে পারেন তাহলে নেন, না হলে আমি কোনো সাজেশন দিচ্ছি না। কারণ আমি বরাবরই আজকে কি আর সেদিন কি আর এদিন কি, আমি প্রতিনিয়ত বলি মার্কেটিং এ না আসার জন্য। আর আসলে আপনাকে চোখ রাখতে হবে অবশ্যই প্রভিডেন্ট ফান্ড কত, বেসিক টিডিটা কত, সেই জিনিসটা মাথায় রেখে আপনাকে এটা ঢুকতে হবে। আজকে যদি আমরা স্কোয়াড ট্রলেজেটের কথা চিন্তা করি তাহলে আপনি দেখবেন যে সেখানকার বেসিকটা অনেক বেশি ভালো, বেসিক টিডি সহ আপনার স্টার্টিং স্যালারিটাই 19-20, হয়তো 18,000 বা 19,000 বা 20,000 স্টার্টিং স্যালারি। এখানে বছরে 4টা বোনাস থাকবে, বছর শেষে প্রফিট শেয়ার থাকবে, এখানে প্রভিডেন্ট ফান্ড আছে। তো এত কিছু যদি থাকে তাহলে আপনারা ভাবেন যে আপনার কাজের প্রেশারটা কেমন থাকবে। তো আপনাকে ভাবতে হবে যদি আপনি কাজের প্রেশার নিতে পারেন তাহলে সেটা আপনার জন্য অবশ্যই বেস্ট। আর যদি প্রেশার নিতে না পারেন তো অবশ্যই সেটা আপনার জন্য বেস্ট হবে না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।